দুনিয়ার ক্ষয়স্থায়ী এই জীবনে আমাদের কত চাওয়া, কত আলিশান বাড়ি আমরা তৈরি করি, অথচ এই বাড়িতেই আমাদের সকলকে থাকতে হবে। এই বাঁশবাগানের বাড়ি, কোনো আধুনিকতার ছোঁয়া নেই, কোনো বিদ্যুতের ব্যবস্থা নেই। সন্ধ্যা হলেই ঘুটঘুটে অন্ধকার। কত চাওয়া আমাদের, পৃথিবী নিয়ে কত অভিযোগ আমাদের। কখনো পাওয়া না পাওয়া চিন্তা, জাস্ট একটু সময় পেলে কবরস্থানে আসুন, একবার নিজেকে ওই মানুষটির সাথে কল্পনা করে দেখুন। যে মানুষটি ঘুমিয়ে রয়েছে, ওই মানুষটিও একদিন আমাদের মতনই একজন মানুষ ছিল। কত শত চাওয়া ছিল। দেখুন, আজকে তার কোনো চাওয়া নেই, কোনো বিলাসবহুল বাড়ি নেই, মাটির তৈরি বাড়ি। আমাদের জীবনটা না শুধুই চাওয়া। কিসের এত চাওয়া, কিসের এত ভাবনা, কিসের এত চাওয়া পাওয়া? একদিন সকলকেই আমাদেরকে আসতে হবে। ঠিক মাটির মানুষ, এই মাটিতেই ঘুমিয়ে পড়তে হবে। এই কবরটি প্রায় ৮০ বছরেরও পুরনো। এই কবরের মাঝখানে কখনোই কোনো গাছের চারা রোপণ করা হয়নি, অথচ নিজে থেকেই কবরের মাঝখান থেকে একটি বল গাছের জন্ম হয়েছে। ধারণা করা যায় কোনো এক সময় এখানে একটি পাখি বল গাছের ফল নিয়ে এসেছিল, খাওয়ার সময় এখানে পড়ে, সেখান থেকেই এই গাছটির উৎপন্ন হয়। গাছটি একদম কবরের মাঝ থেকেই জন্মেছে, তো এটা কখনোই কেউ লাগায়নি কো।